বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকেন এটাই প্রত্যাশা করি। এখন আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে উইংসের একটা রেসিপি, চিকেন উইংস। আমি অনেকগুলো চিকেন থেকে উইংসগুলো বের করে নিয়েছি এইভাবে, সুবিধা হবে এই জন্য নিয়ে 8টা উইংস নিয়েছি। এটা আমি এখন ফ্রাই করব, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এখন যে কাজটা করব, সব ধরনের মশলাগুলো আমি ম্যারিনেট করে রাখবো। যা যা মশলা অ্যাড করব, প্রথমে আমি দিব চিলি সসটা। খুব বেশি ঝাল করব না, রেস্টুরেন্ট স্টাইলে করব, এর জন্য চিলি সস দিব 1 চামচ পরিমাণ। দিব সয়া সস, এটা লবণ আছে, এর জন্য এখন দিচ্ছি। আমাকে সেইভাবে লবণটা মিক্সড করতে হবে যেন বেশি না হয়ে যায়। দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব সামান্য একটু ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন। দিয়ে দিব লবণ, যেহেতু আমি সয়া সস দিচ্ছি লবণটা পরিমাণ কম দিলাম, 1/2 স্পুনের উপর। এখন যেটা দিব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট করা, পেঁয়াজ পেস্ট করা 1 চামচ, আর দিয়ে দিব জিরা বাটা, যেটাকে বলে জিরাটা আমি বেটে নিয়েছিলাম, জিরা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। এটা দিয়ে আমি সুন্দর করে মাখাবো। তার আগে আমি একটু সরষের তেল ইউজ করব। সরষের তেলটা ইউজ করি ম্যারিনেটের সময় এই কারণে যে তাহলে ম্যারিনেট করাটা ভালো হয়। সামান্য একটু সরষের তেল দিয়ে নিলাম। আমি মশলার পরিমাণ খুবই কম নিচ্ছি। এটা সুন্দর করে মাখিয়ে নিব, প্রত্যেকটাতে লেগে যায়। এভাবে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেল, ঢেকে রেখে দিব আধা ঘন্টা। ঢেকে রেখে দিব এভাবে। আধা ঘন্টা পরে আমি অন্যান্য কাজটা করব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা মিক্সড করে নিয়েছি ভালো করে। এখন এটাকে আমি চেলে নিব। এর মধ্যে একটু যদি ব্রেড কাম মেশানো হয় আরও ভালো হয়, ব্রেড কাম দিতে পারেন আপনারা, কিংবা সেগুড়া। এটা এভাবে চেলে নিব, তাহলে কী হবে, যদি ভিতরে কোনো দানা থাকে সেটা বের হয়ে যাবে। অনেকগুলো ছিল, সেটা আমি ছেঁকে নিলাম। আপনারা ওইভাবে ছেঁকে নেন প্রত্যেকটা জিনিস। আর এর মধ্যে আমি গোলমরিচ অ্যাড করিনি, মশলার গুঁড়ো অ্যাড করবো। তাতে হবে কি, মশলাটা থেকে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো সামান্য একটু মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এটা মিশিয়ে নেব সুন্দর করে। এটাকে আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম। হয়ে গেল। এখন আমি ম্যারিনেট করা মাংসটার মধ্যে মাখাবো। এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, সেটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দিব, খুব বেশি দিব না, জাস্ট মাখানোর মতো করে। এখন একটা ডিম আমি এর মধ্যে ফেটিয়ে নিব। ডিমের সাদা অংশটা দিব শুধুমাত্র। শুধুমাত্র সাদা অংশটা যেটুকু দেওয়া যায়, এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে এভাবে।
প্রত্যেকটা যেন সুন্দর করে গায়ে লাগানো হয়। হয়ে গেল এদিকে আমার কাজ। এদিকে এখন চলে যাব চুলায়। চুলাতে যে তেলটা গরম করে নিব। চুলাতে কড়াইটা চড়িয়ে দিয়েছি, উঠিয়ে দিলাম। গরম হলে তেল ঢেলে দেবো এর মধ্যে। হয়ে গেছে, আমি এখন তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা পুরো গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে আমি রেডি করব। ঢাকা দিয়ে আমি রেডি করে নিলাম, যাতে তুলবো। টিস্যু দিয়ে একটা ঢাকার মধ্যে রেডি করে নিই। তেলটা ঠিকঠাক গরম হোক। বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করলাম। ডিমটা আপনার নাও দিতে পারেন, আমার বাচ্চা কাছে ডিমটা পছন্দ করে তাই আমি ডিমটা দিলাম। দিয়ে দিলাম পোয়াটা। এখন ভাজা অবধি ইউজ করতে হবে। হাত মোছার জন্য একটা কাপড় কাছে রাখা বিটার, পানি ছিটে যাবে না। তাই তো একটু আস্তে আস্তে করেই ভালো। স্মেল বের হয়েছে, খুবই ভালো লাগবে। আপনার চিলি সস সেগুলো বাদ দিয়ে করতে পারেন, মানে এটা বাসা অন্যভাবে করা যায়। এটা একদিন অন্যভাবে করেছি বাসাতে, এটা খেয়ে বেশি মজা লেগেছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঢাকার একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছি, অনেক ভালো লেগেছে। এভাবে কড়া ভেজে নিয়ে নিতে হবে, এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। সস দিয়ে খেতে কিংবা রাইস দিয়ে খেতে খালি খালি মানে সস দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে। বিকালে নাস্তা স্ন্যাক্সের সাথে আপনারা ইউজ করতে পারেন। একটু ভালো ছাড়া খারাপ লাগবে না। ভাজা হয়ে গেছে অনেকটা, আর কালার করবো তাহলে ভালো হবে। আমার ছেলে মেয়ে খুব ওয়েট করছে এটার জন্য, হাজব্যান্ড অবশ্য খুব ওয়েট করতেছে। এটা ছাড়া সে খাবে না আজকে, এগুলো এখনই কমপ্লিট করা। কি সুন্দর ফ্রাই হয়ে গেল, রেখে দিলাম। বাকিগুলো দিয়ে দিব। আর ওটা এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু বদলে ভাজতে হবে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। ওরা করে দিব, না হলে গায়ে লেগে যাবে। হয়ে গেল সবগুলো দেওয়া।
এবার একটু ঘুরিয়ে দিতে হবে, উল্টে দিলে ভালো হবে, তাহলে না হলে একটা সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম গরম তেল, এভাবে পুরোটা ভেজে নেব। অবশ্যই খুব সাবধানে ইউজ করতে হবে, কারণ ছিটকে আসতে পারে পানিটায়, পানিটাকে হাতালে। এখন এইভাবে উল্টে নিব, আমরা সবগুলো ভেজে নেব। ফ্রাইগুলো দেখেন, কালারগুলো মার্ভেলাস আসছে। এখন এটা খেতে হবে, সবগুলো ভেজে একসঙ্গে সবাই মিলে বসে খাবো। যে কোনো জিনিস সবাই মিলে খেতে ভালো লাগে। মিক্সটা আগে অত বেশি নেওয়া যেত না, যখন আমরা মুরগি কাটি তখন এটা সাধারণত ওই দোকানেই রেখে আসা হয়, যার কারণে হয় না। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব আমি। একই রকম করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, এখন আমরা খাবো। সবাই একসঙ্গে বসেই খাবো। আমার মেয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, হাঁ করে। খেয়ে দেখো কেমন হয়েছে। ভাও সুন্দর কেউ আছে, ভাও। এখন এক সাইডে একটু সস নিয়ে নিব। হয়ে গেল আমাদের কি উইংস তৈরি করা। বিকালে নাস্তা স্ন্যাক্স হিসেবে আমরা এটা খেতে পারবো। আপনারাও বাসায় তৈরি করবেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আবার হাজির হবো অন্য কোনো রেসিপিতে, এমনই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।